না পরেরটা করব? আচ্ছা, এটা আমি একটা নাই করে দিচ্ছি। সিকোয়েন্স দেওয়া আছে, এবিসি পজিটিভ সিকোয়েন্স মানে এবিসি সিকোয়েন্স। যদি এই ফিগারটা ড্র করি, রেফারেন্স কে? বি, কারণ বি দেওয়া ছিল। খেয়াল করেন বি দেওয়া আছে, আমরা বি কে রেফারেন্স নিব। বি এর সাপেক্ষে এন কি পজিটিভ নাকি নেগেটিভ? এবং আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারি, এখন দেইনি, নেগেটিভ দিয়ে রাখছি, টান দিলে পজিটিভ হয়ে যায়। বলেন এটা কালো কালিতে লিখছি, এটা কি পজিটিভ না নেগেটিভ? স্যার কালো কালি কোনটা, মানে এই যে অ্যাঙ্গেলের যেটা দেখাইছেন স্যার, হ্যাঁ অ্যাঙ্গেলের এটা পজিটিভ হওয়ার কথা স্যার। পজিটিভ। জি স্যার। তার মানে আমি বি এন লিখতে পারি, বিবিএন 120, বিবিএন ছিল 110, 120 প্লাস 30 মানে 150। আর সিএন লিখতে পারি বিবিএন থেকে 120 নেগেটিভ। এই সিকোয়েন্স বের করার কিন্তু আরো বেশ কয়েকটা অপশন আছে। হ্যাঁ, আমি একটা দেখাই দিলাম, যদি কারো কাছে কঠিন লাগে বাকি নিজেরা একটু কাটাকাটি করে করবেন। তো আমার কাছে আমি বেশ কয়েকটাই করতাম, সবকিছুর পর দেখলাম এটাই সবচেয়ে ইজি হয়, আমাইতে আমি এখন এটাই করি। শেষ, তাড়াহুড়া করতেছি কারণ অঙ্কগুলো ইজি, আপনাদের বাসায় পারা উচিত তাই। ওকে, এখন আমরা একটু স্লো করব। থ্রি ফেজে আমাদের বেশ কয়েকটা ব্যাপার আছে, লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ। আজকে ক্লাসের লাস্ট পর্যন্ত একটু কনফিউশন থাকতে পারে, তো লাস্টে যদি কারোর সমস্যা থাকে লাইন ভোল্টেজ, ফেজ ভোল্টেজ, লাইন কারেন্ট, ফেজ কারেন্ট নিয়ে, তখন কোয়েশ্চেন শুনবো। এখন টুকটাক কোয়েশ্চেন শুনবো, আর আমি যা বলবো তা একটু মন দিয়ে শুনতে হবে। এন, একটু জায়গা নিয়েই দেখি। ফেজ ভোল্টেজ বিএন, ভিবিএন, বিসিএন। লাইন ভোল্টেজ বিএন এর জন্য করসপন্ডিং লাইন ভোল্টেজ বিএবি, বিবিএন এর জন্য বিবিসি, সিএন এর জন্য বিসিএ। করসপন্ডিং, এটার মধ্যে সম্পর্ক হলো বিএল। বিএল বলতে লাইন ভোল্টেজ বোঝাচ্ছি, √3। এখানে আমাদের এই জিনিসটা খুব একটা লাগবে না, তো সামনে লাগবে, এখান থেকে আমি একটু একটু বলে যাচ্ছি। প্লাস মাইনাস 30, প্লাস মাইনাস আমি বিষয়ে পরে আসতেছি। তার মানে লিখতে পারি, যদি এবি লিখি এখানে লিখবো √3 বি এন। যদি বিসি লিখি, যদি সিএ লিখি, এই ফর্মুলা গুলো শুধুমাত্র ব্যালেন্স সিস্টেমের জন্য। ব্যালেন্স টার্বুলেন্সের ডিসকাশন আমরা একটু পরে যাব, এখনই না, একটু আইডিয়াটা রাখেন। হ্যাঁ, এই ফর্মুলাটা মুখস্থ থাকতেই হবে, এইটা বেসিক ফর্মুলা যেটা। স্যার ফেজ ভোল্টেজ কে লাইন ভোল্টেজের সূত্র এটা স্যার? কোনটা? এই ফেজ যেটা। ভোল্টেজ এবং লাইন ভোল্টেজের রিলেশন সম্পর্ক। জি স্যার। আর কোনো কোয়েশ্চেন? কোয়েশ্চেন নেই? স্যার ভিপি ইকুয়াল কত হবে? ভিপি, বুঝিনি। জি, ভিপি যেটা ফেজ। পি বলতে এই যে ফেজ, এইগুলা, জি এর যে কোনো একটা। জি জি। আচ্ছা, জি স্যার এটাই। এই যে লাইন বলতে বোঝাচ্ছি এই যে এইগুলা লাইন, এই যে লাইন, এটা স্যার আজকে ভিপি এর ক্লাসে। সূত্রটা কত হবে, কি হবে স্যার? ভিপি, কোনটা? ভিপি সূত্রটা কি হবে? আমরা যদি, আচ্ছা, এখান থেকে বের করেন ভিপি সমান কত লেখা যায়। ভিপি যদি লিখি, ভিএল ডিভাইডেড বাই রুট। তাই না? জি স্যার।
জি 18। জি এটা আমরা আপাতত এটাই মুখস্থ রাখবো, বিএল ইকুয়াল টু রুট থ্রি বিপি এট অ্যাঙ্গেল প্লাস মাইনাস 30। এটা হলো স্টারের ক্ষেত্রে। আচ্ছা দেখি এখন আমরা কি করতে পারি। তারা এটাকে বলে দিছে, ও আচ্ছা আমি এটা কিন্তু এদিকে লিখছিলাম ফর ব্যালেন্সড, অনলি ফর ব্যালেন্সড, এছাড়া আমরা কিছু জন্য হবে না। আনব্যালেন্সড হলে রুট থ্রি বাই প্লাস মাইনাস 30 120 এই ফর্মুলা গুলো খাটবে না, মনে রাখতে হবে। আনব্যালেন্সড সামনে আমাদের আসবে। এবিসি সিকোয়েন্স তারা বলে দিছে, এবিসি বা পজিটিভ সিকোয়েন্স। এটা বলে দিয়ে থাকে আমাদের বি সি এ দেওয়া আছে। বলেন তো বি সি এ কি লাইন ভোল্টেজ নাকি ফেজ ভোল্টেজ? স্যার এটা লাইন ভোল্টেজ। এর করসপন্ডিং ফেজ ভোল্টেজ কত? স্যার সিএন হওয়ার কথা। সিএন। আমরা লিখতে পারি বি, এখান থেকে লিখতে পারি এটা ইকুয়াল টু রুট থ্রি বি সি এন এট অ্যাঙ্গেল। যদি সিকোয়েন্সটা বেশি হয় তাহলে আমি এখানে প্লাস দিব, যদি সিকোয়েন্সটা এসিবি হতো তাহলে মাইনাস দিতাম, খেয়াল রাখতে হবে। আমি এই জন্যই বারবার প্লাস মাইনাস লিখছি। পজিটিভ সিকোয়েন্স হলে প্লাস দিব, নেগেটিভ হলে মাইনাস দিব, এখানে মাইনাস 30 দিব। বুঝতে পারছেন কি? এবিসি আছে, এবিসি থাকলে হবে প্লাস, আর যদি এসিবি থাকে তাহলে হবে কি মাইনাস। মাইনাস, হ্যাঁ এটা মুখস্থ রাখবেন, মুখস্থ রাখাই ভালো। একটু প্রমাণ আছে তো, প্রমাণটা আমাদের খুব একটা প্রয়োজন হবে না, তাই দেখাচ্ছি না আমি। তার মানে এইখানকে যদি আমি বিসিএন করতে চাই, বিসিএ বাই রুট থ্রি, ওইদিকে ছিল প্লাস, এদিকে আসলে অ্যাঙ্গেলটা মাইনাস হয়ে যাবে। যে আমি ক্যালকুলেটরে বসাই 208 ভাগ রুট থ্রি কত হচ্ছে 120.088। দেখেন আগে থেকে আমাদের 20 ছিল, যদি 30 বিয়োগ করি কত হয়? -10 প্লাস 50 স্যার। ও ঠিক আছে, বুঝলাম না ভাই। এই যে ক্যালকুলেশন করছি। আচ্ছা এই মান বসাই দিচ্ছি, প্লাস 20 30 মাইনাস 20 208 অ্যাঙ্গেল 20, বিসিআই মান বসাইলাম রুট থ্রি, এইখানে ছিল আরো মাইনাস 30। জি স্যার। এই দুইটা ডাইরেক্টলি ভাগ হবে, ভাগ হলে কত হচ্ছে 120.088। এই দুইটা অ্যাঙ্গেল গুণ আছে না ভাগ আছে? গুণে আছে। গুণে থাকলে যোগ হয়, যোগ মানে 20 প্লাস মাইনাস 30, যা আছে দুইটা অ্যাঙ্গেল যোগ হবে, যোগ করলে হচ্ছে -10। ওখানে দে ভাইয়া। যদিও সিএন চাই নাই, আমি আসলে বের করে বলছি, কোশ্চেনটা একটু এক্সটেনশন হবে যে সিএন ইকুয়াল টু হোয়াট। হ্যাঁ এটাও চাইছি। এই পর্যন্ত বুঝতে পারছেন? বুঝতে পারলে আমি মুছবো এইটুকু। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা ওকে, এখন দেখি কোশ্চেন চাইছে কি বি এ বি বি সি সি এ। এরপরে আমরা বেশ কয়েকটা মেথড অবলম্বন করবো। এবিসি সিকোয়েন্স বলা ছিল, আমি যদি চিত্রটা আঁকি কেমন হবে? এখানে যদি বি এ বি হয়, এখানে হবে বি বিসি, এখানে হবে বি সি এ।
অথবা এরকমও দিতে পারতাম এন বি এন সি এন দিয়ে, এইখানে বি এন, এইখানে বি এন, এইখানে সি এন। দেখেন দুইটা ফিগার এবিসি দিই, কোনো আপত্তি আছে কারো? যেখানে আমরা বিসিএ জানি এবং বিসিএন জানি, বিসিএ ইকুয়াল টু জানি 208 অ্যাঙ্গেল 20, বিসিএন 120.088 -10। ওকে, দেখেন এই দুটো ফিগারে কোনো সমস্যা আছে কি না থাকে? আমাদের রেফারেন্স কোনটা? এইটা, এটা দেওয়া আছে সিএন আর সিএ, সিএ থেকে সিএন বের করলাম। সি এর সাপেক্ষে এবি কি 120, পজিটিভ নাকি নেগেটিভ? ক্লকওয়াইজ নেগেটিভ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ। তার মানে আমরা বি এ বি ইকুয়াল টু লিখতে পারি বি সি এ আবার বি, এখানে লিখি আমি বি সি ইকুয়াল টু লিখতে পারি বি সি এর সাথে পজিটিভ, একটা বের করলে হবে। দেখেন এটা নেগেটিভ হয়েছে, এটা পজিটিভ হবে, স্বাভাবিক ব্যাপার। মান বসাই 208, এটা হবে -100, 208 এটা হচ্ছে 140। দেখেন এটুকু সবাই বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ বলেন। এটা একটু আরেকবার বলেন। এই যে ফিগার গুলো আঁকলাম আমি, এটা নিয়ে কমপ্লিট আছে? দুটো ফিগার নিয়ে ফিগার গুলো ডায়াগ্রামটাতে এবিসি সিকোয়েন্স এঁকেছি আমরা, যেহেতু দেওয়া ছিল। এবিসি বললে আমি এই যে দেখেন ফার্স্টে নিলাম এ, এই যে এ, তারপর বি, তারপর সি, এবিসি সিকোয়েন্স আমাদের এবিসি। রেফারেন্স কে বলেন তো, কার ভ্যালু দেওয়া ছিল? সি এ, সি এর সাপেক্ষে এবি কি হ্যাঁ। আসি নেগেটিভ 120, তাই না? এই হ্যাঁ। যে রেফারেন্স তার থেকে 120 মাইনাস, হুম। জাস্ট মান বসাই দিছি তারপরে, এবং বিসি কি এদিকে আসলে পজিটিভ, থেকে 120 এর প্লাস। বিসি অ্যাঙ্গেলটা -100 কেন হলো? ও আচ্ছা এটার কথা বলতেছেন? হ্যাঁ। আমি তো ভাবছি আপনারা এটা বুঝতে পারছেন সবাই। 208 অ্যাঙ্গেল 20 তো আগে থেকেই ছিল, আরো 120 কত হবে? 208, এই যে 20 এর সাথে যখন গুণ হচ্ছে হ্যাঁ, অ্যাঙ্গেল গুলা যোগ হবে না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। নিচেরটা কিভাবে আসছে? হ্যাঁ মান বসাই দিছি। হ্যাঁ মান বসাই দিছি, ঠিক আছে। জি স্যার। এখন যখন আবার ওই যে আমরা এই দুটো হয়ে গেছে, এটা হয়ে গেছে, এন বাকি আছে, বি এন বাকি আছে, এখান থেকে করব। বলেন মুর্শিদা, আপনি বলেন সি এন এর সাপেক্ষে এন কি 120 প্লাস নাকি মাইনাস? মাইনাস। গেলে বসায় দিলে যেটা মান ছিল এখানে 120.08, এটা হচ্ছে -130। -130। আর যদি বিএন করতে চাই প্লাস +130, একটা বের করলে হবে, একটা প্লাস হলে একটা নেগেটিভ মাইনাস এমনিতেই হবে। 140। এটা 40। 140 না 140 কেন, 1110, এই যে -10 ছিল না, -10 সাথে 120 যোগ করেন। জি স্যার 110। আচ্ছা ওকে, আমার নেক্সট ম্যাথে মুভ করতে পারি।
এটা আমাদের খুব ইনিশিয়াল স্টেজে ম্যাথ ছিল এবং এই ম্যাথটা